খবর কি তোর? একটু ধরবেন। কত জ্বালান জ্বালাইলি বেটা, সারাটা দিন জ্বালাইছ। স্যার মোর বিদ্যা যা ছেলে সব শেষ স্যার। টেরাই তো কম হল্লাম না, আমনেরাই তো দেখলেন কালি জুলি মাইকে জুইকে একার অবস্থা স্যার। তার মানে মেকার না আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। যার কাম সেইটা বুঝলেন না, মোর কাম হইল কন্ট্রাক্টারি টিকিট চেক করা, আর আমনে আমারে দিয়ে ইঞ্জিনটা চেক করাইলেন। এইটা একটা মানুষের মতো কাম করলেন কোনো? হ্যাঁ, রাগ হইন না, মুই বুঝাই কই। আমনের পোস্টটা কি কন দেই? কন্যাকা স্যারের পোস্ট কি? এসআই। এসআই। আচ্ছা এসআই স্যার, আমনের উপরের পোস্ট কি, মানে আমনের স্যারে কি কই রায়? মেয়া কন্যাকা স্যারের উপরের পোস্ট কি? ওসি। ওসি বেটা, হয় হয় ওসি। আমনেই কন স্যার, এই যে ওসি স্যারের কাম কি আমনের মতো এসআই রে দিয়ে জীবনেও সম্ভব? কন দেই। কালি মালি লাগিয়া অস্থির অবস্থা। এই এদিকে কি মরে বলেছেন স্যার? এদিকে এসআই একদিন ওসি হবে। এদিকে এদিকে স্যার মুই কনফার্ম দিতে আছি আমনে একদিন ওসি হইবেন। হ্যাঁ মুই স্যার বুঝছি স্যার। কিন্তু আমি তো বুঝতে পারছি না তোর হারামজাদার ড্রাইভার এখনো মেকার নিয়ে আসছে না কেন? স্যার এই যে একটা বলদের মতো কথা কইলেন, এই গ্রামের মধ্যে ওস্তাদ মেকার খুঁজা কই পাইবে কন? এখন যদি আমি আমনের অর্ডার করি যে একটা মেকার খুঁজে আনেন, জান জানতে পারেন, পারবেন? আমনে পারবেন? আমনেরে বসতে হইবে যে ওস্তাদ মেকার আনার কথা কইয়া ফুইডে গেছে। এই ফুইডে গেছে মানে? বুঝলেন না, ওস্তাদের তো স্বভাব খারাপ। দেখা গেল মেকার আনতে গিয়া টাহা দিয়া তাস খেলতে বইছে। এই তাস খেলতে বসছে মানে? ও কোন ভরসায় এই মাঝরাতে বাস রেখে তাস খেলতে বসবে? হ্যাঁ মোর ভরসায় রেখে গেছে। যদি কোনো অসুবিধা হইয়া থাকে মোরে কইবেন, আওয়াজ দেবেন খালি। স্যার ওরা দেখে আর কথা বলতেন স্যার। এই এদিকে স্যার আমনে যে একদিন ওসি হইবেন আমি জানি স্যার। এবার বল, আমি কোন দিকে গেলে মেকার পাবো? মেকার ধরেন এত রাইতে পাইতে গেলে আমনে এই দিকে যদি 2 মাইল না পাইবেন বললে মনে হয় না। আমনে এই দিকে যান, এই দিকে 5 মাইল আইডে গেলেই পাবেন। আর যদি না পান আবার গুজরা আইডে এই দিকে গেলেন, হইল। এই তুমি এখানে থাকো, এক পা নড়বে না, আমি দেখি মেকার খুঁজে পাওয়া যায় কিনা। বাসে কি আমি একা? বাসে আর কেউ নেই নাকি? না আমিও আছি। আমি অন্ধ মানুষ, বাসের ভিতরে বসে আছি বাস ঠিক হওয়ার অপেক্ষায়। অন্য যাত্রীরা বোধহয় সবাই নেমে গেছে, তা আপনি নামলেন না যে? আমিও অন্ধ। কি অদ্ভুত ব্যাপার, নষ্ট বাসে মাঝরাতে বসে আছি 2 অন্ধ যাত্রী। ভাই আপনার চোখের সমস্যা কতদিন? এই শীতালে 2 বছর হইব। ও, আমি ছোটকাল থেকে বলতে পারেন আমার 2 বছর বয়স থেকে, এক অর্থে জন্মন্ধি বলতে পারেন। পৃথিবীর রং কি দেখা হয়নি সন্তানের মুখ। আপনি কি করতেন, মানে পেশা কি ছিল আপনার?
জমি জমা ছিল, চাষবাস করতাম। এখন এলাকার বিচার সালিশ করি। এলাকার মুরব্বী হিসেবে আমার যথেষ্ট সম্মান আছে। জি, সম্মানটাই আসল। মানুষ যে আপনাকে সম্মান করে, জীবনে এর থেকে বড় পাওয়া কিছু নাই। কে? কে? আমি দূর থেকে কথা বইলা শান্তি পাইতেছি না, তাই কাছে এসে বললাম। ও, ভাইয়া, ওই গাড়ি ঠিক করার মেকানিক কখন আসবে? মেকানিক কখন আইবে আমি কেমনে কই? আপনি ড্রাইভারকে ফোন দেন, ওনার কাছে নিশ্চয়ই মোবাইল ফোন আছে। ওস্তাদের দে মোবাইল ফোন আছে কিনা এও বা মুই কেমনে কই? মানে বুঝলাম না, আপনারে যেটাই জিগাইতেছে আপনি মুই কেমনে কই কইতেছেন? আশ্চর্য, আপনার ওস্তাদ কই গেছে না গেছে সেটা বলতে পারতেছেন না, রাস্তার মাঝখানে গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, আপনার কোনো দায়িত্ব জ্ঞান নাই? আপা, কতটা হাইদা টিকিট ক্যান্সেল? হ্যাঁ, 30 টাকা। 30টা হাইদা টিকিট ক্যান্সেল, আবার দায়িত্ব খোঁজেন? ভাই, বাসের পিছন থেকে সামনে এসে বসলেন কথা বলার জন্যে, এখন চুপ করে আছেন যে? আপনি নিজের কথা তো কিছু কইলেন না, আপনি কই যাইতেছেন? আমি ভাই আসলে আমার মেয়েকে খুঁজতে বেরিয়েছি। ও আমার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর কি। কোনো পোলা বন্ধু লাগে নাকি? না 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 না, সেরকম কিছু না। আসলে আমার মেয়ে একটা ওই বুটিক শপ খুলতে চেয়েছিল। বুটিক শপ মানে ওই দোকান আর কি। টাকা চেয়েছিল, আমি দেইনি, তাই আমার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো দেশে তো জায়গা থাকতে মায়েরে খুঁজতে গ্রামে এলেন কেন? গতকাল আমার পরিচিত একজন লোক আমারে বলল যে এই এলাকায় আমার মেয়ের মতো একজন কাউকে নাকি দেখেছে সে। তাই খুঁজতে খুঁজতে আসায় ওই মেয়ের একটা ছবি নিয়ে আমি এলাকার সব ওই লোকজনকে দেখিয়েছি, মানে তারা আমার মেয়েকে দেখেছে কিনা আমার জানতে চেয়েছি আর কি। কেউ দেখেনি। আচ্ছা, আপনার মায়ের ছবিটা বাসের কন্ডাক্টরে দেখাইছেন? না মানে বাসের লোকে অনেক জায়গায় যায়, তো আপনার মায়ের দেখতেও পারে। কথাটা তো আপনি ভালো বলেছেন। কন্ডাক্টর, ও কন্ডাক্টর! দেখতেছেন জানলার পাশে খাড়া আছে, এত চিৎকার দিতেছেন কে? কি হইছে? এই 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 এই, তুমি এরকম বেয়াদব কেন? তুমি জানো না উনি চোখে দেখতে পায় না? তাহলে কি চিৎকার করে রাখেও নি? হ্যাঁ, বেয়াদব কোথাকার! এই এই, তুমি আমার কাছে মাপ চাও, মাপ চাও, মাপ চাও। মাফ করে দিন। এই কন্ডাক্টর, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো।
যে না এই এই দেখো তো এইটা হচ্ছে আমার মেয়ের ছবি। হ্যাঁ আমার মেয়েকে তুমি দেখেছো নাকি? দেখো তো একটু। দেখেছো? হ্যাঁ যে 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 না না দেই নাই দেই নাই। আচ্ছা দাও। ঠিক আছে তুমি যাও। মাইয়া বাড়ি থেকে টাকা নিয়ে পালাইছে কিনা এইটা জিগান জিগান। মায়ের জন্য দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তো দুশ্চিন্তা করেন না। হাতের টাকা ফুরিয়ে গেলে মায়া বাড়িতে ফিরে আসবো। তাইলে তো আগামী কয়েক বছরেও ফিরবে না। এত টাকা নিয়ে পালাইছে? না টাকা না, ওর মায়ের গয়নাগুলো নিয়ে। মাইয়ার ব্যাগে গয়না। অধ্যয়ন এসে বলে আর কি হবে? আমার মেয়ে আমার মুখই দেখতে চায় না। এই পৃথিবীতে আমি সবচাইতে ঘৃণিত মানুষ তার কাছে। আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে। ওর কারণে আমাকে 2 দিন হাজতে থাকতে হয়েছিল। আমি যখন হাজতে ছিলাম ভাই, সেই সময় গয়নাগুলো নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছি। কেন? আরে মিয়া চুপ। মাইয়ার কাছে গয়না আছে, বাপের কাছে নাই। ফ্যামিলি ড্রামা হইনা লাভ নাই। চলেন চলেন মাইয়ার কাছে চলেন। ওঠেন আস্তে। বলতে অসুবিধা নেই, অনেক কিছু আমি জানাতে পারিনি, অনেক কিছু গোপন করতে হয়েছে, সেই জন্যই আর কি। হ্যাঁ দাদা। আপনি কোথায়? আপনি কি টাকাটা নিয়ে আসতেছেন? দাদা আমি না একটা বিপদে পড়ে গেছি বুঝছেন, আমাদের বাসটা না নষ্ট হয়ে গেছে, এর জন্য আসতে দেরি হইতেছে। আমি তাড়াতাড়ি চলে আসতেছি, বাস ঠিক হলেই চলে আসতেছি। আপনি প্লিজ তাড়াতাড়ি আসার চেষ্টা করেন প্লিজ। হ্যাঁ আমি আমার যথাসম্ভব চেষ্টা করতেছি দাদা। দেরি করেন না কিন্তু। হ্যাঁ রাখি। আমার মেয়ে আমারে কেন ঘৃণা করে জানেন? বাবা 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 প্লিজ। যে এটা সম্ভব না সেই বিষয়ে আমার 1000 বার বলেও কোনো লাভ হয় না, তুমি জানো না এটা? বাবা মা তো গহনাগুলো আমার জন্য রেখে গেছে। আমার তো কোনো ভাই বোন নাই যে অধিকার নিতে আসবে। এই গহনাগুলো বেচে আমি যদি একটা বুটিক শপ দিই, সমস্যা কি বলো বাবা? গহনাগুলো খামাখা পড়ে আছে না। বাবা প্লিজ। এসব ফালতু কথা বাদ দিয়ে একটা চাকরি বাকরি চেষ্টা করো, যাও। বাবা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। চাও না?
এত গত 2 দিন হলো ভাতও খায় না ওষুধও খায় না।